কলা বাগানের ভিতরে সরিষার বীজ রোপণ করেছে। দেখুন কত সুন্দর একটি চাষ কৃষকের, এবং সেই সাথে কলাতে মোচা পড়ে গেছে, কলা ধরে গিয়েছে। কলার জমিতে বিশেষ করে দেখা যায় যে কিছু জায়গা পড়ে থাকে, এবং সেই জন্য এই যে সরিষার যে চাষটা করেছে এটি খুব সুন্দর একটি চাষ। এবং যে সকল জমিতে, বিশেষ করে কলার জমিতে লক্ষ্য করলে দেখা যায় অনেক জায়গায় পড়ে থাকে, এখানে সরিষা, গম, যব, এক কথায় যেগুলো কয়েক দিনের জন্য শীতকালীন ফসল, এগুলো চাষ করলে দেখা যায় যে বেশ কিছু লাভবান হওয়া যায়। পরিবার ঘর খরচ একটি চলে আসে। কারণ এখন কলার প্রথমত মোচা পড়েছে, কিছুদিন লাগবে, আর কলার মোচা কাটার আগেই কিন্তু এই সরিষাটি হয়ে যাবে। এগুলো থেকে দেখা যাবে যে একসাথে দুই ফসল, কারণ জমিটা তো পড়েই থাকবে, সেই সাথে দুই ফসল। আর আরেকটি যে বিষয়, মজাদার বিষয়, আমি একটু যদি লক্ষ্য করলে দেখবেন আপনারা যে কলার গাছটা কিন্তু এর মাথা নেই, কিন্তু মাঝখান থেকে যে কলার ছড়িটা বের হয়েছে, আসলে খুবই একটি ভালো বিষয় যে গাছ মাঝখান থেকে কেটে দিয়েছে, তারপরেও মোচা এসেছে, কলা ধরছে এখান থেকে। কত সুন্দর একটি দৃশ্য। তো আমি এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আর সব থেকে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সরিষার ফুল ছবি তোলার জন্য, এমনকি সৌন্দর্য দেখার জন্য ছেঁড়া উচিত নয়, কারণ কৃষক তার খুব কষ্ট করে ফসলটি তৈরি করে। আর এই যে দেখছেন, প্রায় জমিটা অনেক বড় জমি, এই জমিতে পুরো বাগান কলার, প্রত্যেকটি কলার মোচা মানে কান চলে এসেছে, কলা ধরে গেছে, আর কিছুদিন পর এগুলো কেটে ফেলা হবে। এবং সরিষার একসাথে দুইটা আবাদ খুবই সুন্দর এবং ভালো লাগছে দেখে। আসলে কৃষক খুব সুন্দর করে তার ফসলটি চাষ করেছে, যাতে কলা কাটার আগ মুহূর্তে সরিষাটি ঘরে তুলে ফেলতে পারে। তো এই ধরনের ফসলে কলার চাষ যারা করেন, আপনারা চাইলেই কিন্তু জমিতে সরিষা, গম অথবা অন্যান্য জব, যেগুলো অল্প কিছুদিনের জন্য, সেগুলো ব্যবহার করলে, চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন।